একটা মানুষ আরেকটা মানুষকে কখন লাল গোলাপ দেয় জানো? যখন সে তাকে খুব পছন্দ করে, তাকে অনেক বেশি ভালোবাসে, তখন। তো গাছ আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো ভিএন অ্যাপটা ওপেন করে দেবো। আসার পর এখান থেকে কী করবো, এখান থেকে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে কী করবো, এখান থেকে এই নেক্সট করে দেবো। নেক্সট করার পর এরকম করে পেজ চলে আসবে। তো আসার পরে এইটাকে একদম মিউট করে দেবো। এটাকে এইখানে অপশনটা যেটা আছে সেটাকেই মিউট করে দেবো। এখান থেকে মিউট করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে দিকেই চলে আসবো। আসার পরে এই যে মিউজিক বলে যে উপরে লোগোটা আছে সেখানে ক্লিক করবো। মিউজিকে ক্লিক করবো। মিউজিকে ক্লিক করার পরে এটা কী করবো, এখান থেকে এই মাই মিউজিকে চলে আসবো। আসার পরে এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেবো। তো আমার মাই মিউজিকে আছে, কারণ আমি ভিডিওটাকেই অডিও করেছি তো সেই জন্যই। তো আমি এখানে চলে এলাম। আসার পরে এটাকে ইউজফুলের যে অপশন আছে সেখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবো। ক্লিক করবো লাস্ট দিকে দুটো এইখান থেকে বিটমার্কটা এইখান থেকে অ্যাড করে দেবো। একটা। আসার পর এটাকে কী করবো, এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করবো, এদিকে চলে আসবো। আসার পরে যে এই যে বিটমার্ক আছে সেখানে চলে আসার পর এই ভিডিও লেয়ারে ক্লিক করে এই যে কাঁচে অপশনটা আছে সেখানে ক্লিক করে বাকি অংশটা এখান থেকে কাট করে দেবো। কাট করার পর আবার প্লাস চিহ্নে ক্লিক করবো। ক্লিক করার পরে ভিডিও বাই ফটোতে চলে আসবো। আসার পরে ফটো অপশানে আসার পরে এখান থেকে দুটো ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এই দুটো ফটোকে এখানে অ্যাড করে নেব। তো আমি এই দুটো ফটোকে এরকম করে এটাকে অ্যাড করে নেব। তো আমি দুটো ফটোকে এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে কী করব, এটাকে একদম যে কোনো একটা ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এই অ্যাডজাস্ট বলে অপশান আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে নেব। এই অপশানটা ক্লিক করার পর এটাকে একদম বাড়িয়ে দেবো, ফুল বাড়িয়ে দেবো। বাড়ার পর এখানে ডাবল টিক আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার সেম আবার ওখানে ফটোতেই ক্লিক করব। সেম আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর কী করব, এখান থেকে ফটোটা ইফেক্টটা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে দুটো ফটো এখান থেকে অ্যাড করে ইফেক্টটা অ্যাড করে নেব। তো আমি এইখান থেকে দুটো ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিই। এই যে জুম আউট বলে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ডাবল টিক যেটা অপশন আছে অল টু অ্যাপ্লাই সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা দুটোটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ভিডিওটা ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করার পর এটাকে আর নাও করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। তো এটাও অ্যাড হয়ে গিয়েছে এরকম করে। হওয়ার পরে এটা কী করবো, এই যে অপশানটা আছে প্লাস চিহ্ন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে ব্ল্যাক স্ক্রিনটা নেব একটা। আসার পরে আবার ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে এইদিকে চলে আসবো। এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটাকে একদম উপরের দিকে চলে যাবে। আসার পরে এটাকে টিপে ধরে এটাকে প্রথমের দিকে নিয়ে আসবো। আর বাকি এইটাকে আমরা ডিলিট করে দেবো। তো এটা এত পর্যন্ত নিয়ে আসবো এরকম করে। আসার পর এটাকে কী করবো, এখানে এইদিকে চলে আসবো। আসার পরে এইখানে যে অপশানটা আছে এই যে মার্কস বলে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর 1 নম্বরটাই সিলেক্ট করে নেব। এই যে আর চিহ্ন আছে সেটা হালকা একটু টেনে নামিয়ে দেবো। এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে দেবো নিচে। আসার পরে এটাকে কী করবো, বিটমার্ক আসার পরে এই যে টি বলে অপশান আছে সেখানে ক্লিক করে আবার এইখানে অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে দুটো ইমোশন এখান থেকে সিলেক্ট করে নেবো। দুটো তিনটে ইমোশন সিলেক্ট করে এটাকে টিক করে দেবো। এটাকে একদম নিচে নামিয়ে দেবো। আসার পরে এটা উপরে যারা চিহ্ন আছে সেখানে ক্লিক করে এটা ভিডিওটাকে সেভ করে নেব।